আজকে আমরা চলেছি স্কটল্যান্ডের খুবই বিখ্যাত একটি শহর ফলকার্কে। এটি স্কটল্যান্ডের দুটি বড় শহর এডিনবারা আর গ্লাসগোর ঠিক মিডিলে অবস্থিত। এই স্কটল্যান্ড হলো যুক্তরাজ্যের একটি সুন্দর ঐতিহাসিক ও পাহাড়ি দেশ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, দুর্গ, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এটি গ্রেট ব্রিটেন দ্বীপের ঠিক উত্তর দিকে রয়েছে এবং এর দক্ষিণে রয়েছে ইংল্যান্ড। গল্প করতে করতে চলে এলাম ফলকার্কে খুবই জনপ্রিয় একটি পার্ক, যেটি দ্য হ্যালিয়াক্স পার্ক নামে পরিচিত। কি সুন্দর না চারিদিকটা, আর আজকে মানে এখন আকাশটাও বেশ সুন্দর, তাই জন্য ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি একটু চারিদিকটা ঘুরে আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখুন। ওরা ভাবছে ওদেরটা কিন্তু করছে। পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো কেলপিস। এটা একটা মোস্ট ভিউয়ার্স প্লেস স্কটল্যান্ডে। আমরা চলে এসেছি, চলুন সামনে গিয়ে দেখা যাক আর কিছু ফটো তুলে নেওয়া যাক। দ্য কেলপিস হলো স্কটল্যান্ডের সবচেয়ে বিখ্যাত আধুনিক ভাস্কর্যগুলোর মধ্যে একটি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি দুটি বিশাল ঘোড়ার মাথার মূর্তি, যেটি স্টিলের তৈরি। 2013 সালে অ্যান্ডি স্কট নামে একজন শিল্পী এই ভাস্কর্যের নির্মাণ করেছিলেন। এর এক একটা ঘোড়ার উচ্চতা 100 ফুটের মতো, আর এর ওজন 300 টন, মানে ভাবা যায়। কেলপিসের ঠিক অপোজিটে কিছু ফুড স্টল দেখা যাচ্ছে, তার সাথে দেখুন বসার জায়গাও রয়েছে। আর এদিকটায় একটা ক্যাফে দেখা যাচ্ছে, এখানে দেখুন ছোট্ট একটা মিনিয়েচার রয়েছে। এখানে বাচ্চাদের খেলাধুলোর জন্য, এন্টারটেনমেন্টের জন্য অনেক রকম খেলার জিনিসপত্র রয়েছে। তো আমার বাচ্চারা কিন্তু সারাদিন অনেক এনজয় করেছে। কিন্তু এখন আমাদের হোটেলে ফিরে যেতে হবে, কারণ আপনারা তো দেখেছেন অনেক সকালবেলা আমরা বেরিয়েছি, আমরা সবাই খুব টায়ার্ড। হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা রাত্রেবেলায় ব্যাক করব। এখানে রাত্রেবেলার ভিউটা আপনাদের দেখাবো, তো চলুন দেখতে থাকুন। পৌঁছে গেলাম হোটেলে, এবার চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এবার আসুন ঘরের ভেতরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। তো আমাদের 4 জনের জন্য ওরা 3টে বেড দিয়েছে, আর তার সাথে সাথে যা যা জিনিসপত্র প্রয়োজনীয় আছে সবই ঠিকঠাকই আছে। আর ঘরের সাইজটাও আমার একদম পারফেক্ট বলে মনে হয়েছে। তো এবার আমরা একটু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ডিনার করতে যাব। তারপরে আমরা একটু বেরোবো রাতের ভিউটা কেলপিসে দেখার জন্য। চলুন তাহলে দেখতে থাকুন। আমরা এখন ফ্রেশ হয়ে হোটেলের ডিনার রুমে চলে এলাম।
আর এই যে ভেতরে ঢুকতেই প্রথমেই একটা রয়েছে বিশাল বড় বার কাউন্টার। তো আসুন ভেতরের দিকে আপনাদের একটু ভেতরটাও ঘুরে দেখাই। আমাদের ডিনার অর্ডার করা হয়ে গেছে, খুব শীঘ্রই ডিনার চলে আসবে। আর আমাদের দেখেই বুঝতে পারছেন আমরা প্রচণ্ডভাবে হাংরি, তার সাথে ভীষণ এক্সাইটেড, কারণ আজকে আমরা নতুন কিছু ট্রাই করতে চলেছি। এই যে দেখুন ডিনার চলে এসেছে। ডিনারে আমরা অর্ডার করেছিলাম চিকেন মাখনি কারি, অপর একটি প্লেটে রয়েছে চিকেন কাটসু কারি, এদিকে রয়েছে চিকেন বার্গার, তার সাথে রয়েছে চিপস আর স্টিম কর্ন। প্রতিটা খাবারই ভীষণভাবে টেম্পটিং ছিল। আর সবশেষে ডেজার্টে ছিল আইসক্রিম সানডে। এখন রাত প্রায় 9:30 মতো বাজে। তো এখন আমরা চলেছি কেলপিসের উদ্দেশ্যে, কারণ সকালেই আপনাদের কথা দিয়েছিলাম কেলপিসের রাতের ভিউটা আপনাদের দেখাবো। চারিদিকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ঘুটঘুটে অন্ধকার, কেমন গা ছমছমে একটা পরিবেশ, কারণ কয়েকটা লাইট পোস্ট ছাড়া আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনকি একটা গাড়ি পর্যন্ত নেই। মনে আছে আপনাদের সকালের এই জায়গাটার কথা? তখন চারিদিকে কত লোকজন ছিল, আর এখন দেখুন একটা লোকও দেখা যাচ্ছে না। মানে আমরা 4 জন হেঁটে চলেছি একা একা এই রাস্তা ধরে। ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো ঘোড়ার মাথা, ওটাই কিন্তু দা ক্যালপিস। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, তার মাঝে ঘোড়া দুটো দাঁড়িয়ে আছে। কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত ঘোড়া দুটো, মানে অসাধারণ লাগছে, ঠিক যেমনটা আমি ছবিতে দেখেছিলাম। তো আজকের দিনটা কিন্তু সত্যি পুরোপুরিভাবে সাকসেস।